একাধারে সার্জন, গাইনি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ এই রতন বিশ্বাস, এমনকি সার্জারিও করেন তিনি। তার চেম্বারে নাকি মেলে সর্বরোগের চিকিৎসা। তাই তো নারী, শিশু কিংবা বৃদ্ধ সব রোগীর ভিড়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর বাজারে চেম্বার করেন রতন বিশ্বাস। ডিএমএ পাশ করলেও এখন নিজ ফার্মেসিতেই সব রোগের চিকিৎসা দিচ্ছেন তিনি। সম্প্রতি উপজেলার কাঞ্চনপুরে শফিকুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম নামের এক শিশুর পায়ে ব্যথা নিয়ে আসলে তিনি 2 বার অপারেশন করেন। সেটি ভুল অপারেশন ছিল বলে অভিযোগ শিশুটির পরিবারের। হাঁটতে পারি না, আমার পায়ে ব্যথা করে। কোথায় যেন আসট খাইলো, আসট খাইয়ে পরে পাউটা আস্তে পুরা দিছে। পুরা দেওয়ার পরে আমরা কত ডাক্তার এই ওষুধ দেখাইতেছি, কিন্তু কোনো কিছু হয় নাই। তারপর অবশেষে গেলাম রতন ডাক্তারের কাছে। রতন ডাক্তার বলছে এটা অপারেশন করা লাগবে, অপারেশন করা ঠিক করে দেবে, এটা অপারেশন করে। তারপর এটা একবার করছে, একবার করার পর আমরা কোনো দিক দেখি নাই, ভালো দিক কোনো দেখি নাই। এটা উদ্দেশ্য আবার ফুলছে। তারপর ফোলার পর এরপরে আবার গেছি, উনি আবার ডোলা করে আবার বাই করছে, আবার ভিতরে ডোলা করছে, ডোলা করে বলছে আবার অপারেশন করা ছিল। মানে একবার 2 বার করা হয়েছে। টাকা গেছে কোন ডাক্তার এটা ধরে না, বলছে এটা অপারেশন করা হয়েছে। কোন ডাক্তার কাছে অপারেশন করা হয়েছে এটা তো নাই, মানে ইনফেকশন হয়ে গেছে, অপারেশন করা হয়েছে। এটা আমরা ধরতে পারবো না অপারেশন, আপনারা চলে যান, ঈদের পরে আসেন, তারপর দেখা যাবে। ইঞ্জেকশন দিয়ে দেই, মেডিসিন দেন, তারপর 14 দিন পরে আসে দেখেন, তারপর আমরা দেখি এটা কি রেজাল্ট দেওয়া যায়। পরে যদি ভাগ্য থাকলে 8 দিন থাকবো, আর না 8 দিনটা মানে ফালান দেওয়া লাগবে। একবার 2 বার করছে, একবার ওই সময় যদি আমরা বলে তো যে আপনারা বড় ডাক্তার দেখান, তাহলে আমরা ওই সময় তাড়াতাড়ি ইনফেকশন হওয়ার আগে আমরা বড় ডাক্তার দেখাই গিয়ে। উনি তো ওই সময় বলছেন আমাদেরকে জমা রাখছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি এক রিটের রায় নিষ্পত্তি হয়েছে যে এমবিবিএস আর বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এরপরেও ডিএমএফ কোর্স করা রতন বিশ্বাস চিকিৎসক পরিচয়ে চালিয়ে যাচ্ছেন তার ব্যবসা। তদন্ত সাপেক্ষে রতন বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না এবং চিকিৎসা প্রদান করতে পারছে, নির্দেশনা আছে। আমরা তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেছি। আশা করি তদন্ত রিপোর্ট পাওয়ার পর তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব।